72-এর সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধের চেতনা। রাষ্ট্র আমরা কখনোই গঠন করতে পারি নাই, 72-এ রাষ্ট্র গঠন করতে পারিনি। এই প্রথম আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনে তার যে ইতিবাচক অবদান, এই প্রথম আমরা কথা বলা শুরু করি। একটা ভিন্ন চিন্তার, একই কথা বলছি না আমরা, কিন্তু একটা কথোপকথন শুরু হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমার জন্য এটা বিশাল আনন্দের যে পরবর্তীতে যে বইটা বেরোয় গণঅভ্যুত্থানের গঠন, ওটা রাষ্ট্র চিন্তা প্রকাশনা থেকে বেরোয়। এখনো এটা তাদের তারা এটা মন করেন মানে এই নয় যে আমার সব কথার একমত না, আমার কোনো সমস্যা না, কিন্তু এই যে আমরা কথা বলতে পারছি একসঙ্গে, এই যে আলোচনা করতে পারছি, এটা বিরাট ঘটনা। কেন বিরাট ঘটনা করি? কারণ রাষ্ট্র সংস্কার আন্দোলনের, রাষ্ট্র সংস্কারের চিন্তা আমি বিরোধী। আমার বইতে প্রথম আমি লিখেছি রাষ্ট্র সংস্কারের চিন্তাটাই একটা ভুল চিন্তা। কারণ হলো, প্রথমত রাষ্ট্র আমরা কখনোই গঠন করতে পারি নাই, 72-এ রাষ্ট্র গঠন করতে পারিনি। কিন্তু যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠীর অধিকার আছে নতুন রাষ্ট্র গঠন করবার, এটা তার অধিকার। 72-এ কেন পারিনি? কারণ 72-এ যখন আমরা এই তথাকথিত সংবিধান সভা হয়েছিল, সেখানে যারা সংবিধান প্রণয়ন করবার অধিকারী বলে দাবি করেছিলেন, তারা ছিলেন পাকিস্তানের সংবিধান লিখবার জন্য নির্বাচিত। আপনি নিশ্চয়ই জানেন তো। যেমন LFO, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা কে করেছেন? ইয়াহিয়া খান। সেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে 1970-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছিল এবং তাদের কর্তব্য ছিল LFOর দ্বারা নির্দেশিত যে বিধানগুলো রয়েছে তার অধীনে পাকিস্তানের জন্য একটা সংবিধান প্রণয়ন করা, এবং সেই সংবিধান হতে হবে এমন যা ইসলামী শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক হবে না। এই প্রতিশ্রুতির নির্বাচন হয়েছে। আপনি পড়ে দেখুন হিস্ট্রিতে। আমি যদি ভুল বলি বলবেন যে ঠিক আছে, আমি ভুল বলছি। তাহলে 72 সালে আমরা কিন্তু যুদ্ধ কিন্তু করেছি, কিন্তু এই LFOর অধীনে না। মুক্তিযুদ্ধ হয়েছে সম্পূর্ণ ভিন্ন নীতির ভিত্তিতে। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করব। এই তিনটে নীতির ভিত্তিতে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তার জন্য কিন্তু আমরা যুদ্ধ করেছি। 71-এ যুদ্ধ হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য, এবং এই তিনটা নীতি কি করে আমরা প্রতিষ্ঠিত করব প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তার জন্য আমরা লড়াই করেছি। কিন্তু আওয়ামী লীগ এসে দিল্লির প্রয়োজনে আমাদের উপর চাপিয়ে দিল কি? ধর্মনিরপেক্ষতা। কি চাপিয়ে দিল? সমাজতন্ত্র। কি চাপিয়ে দিল? বাঙালি জাতিবাদ। এটা কিন্তু আমাদের দাবি ছিল না। আমি জানি না আপনারা সংবিধানের ইতিহাস পড়েছেন কিনা। তাহলে এই যে চাপিয়ে দেওয়া, এই যে তিনটা তত্ত্ব, সমাজতন্ত্র এবং জাতিবাদ, এই দুটা তত্ত্বকে একত্রিত হলে এটাকে বলে ফ্যাসিবাদ। এটা মুসলিনি এটাতে বিশ্বাস করতেন, হিটলার এটাতে বিশ্বাস করতেন। সমাজতন্ত্র প্লাস বাঙালি জাতিবাদ, সেটা হচ্ছে জার্মান জাতীয়তাবাদ, এখানে শুধু বাঙালি জাতীয়তাবাদ। তাহলে আমরা জেনে শুনে একটা ফ্যাসিস্ট সংবিধান কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। 50টা বছর লেগেছে এখান থেকে এটা লড়াই করে এটাকে সামনে আনতে। তারপরেও খেয়াল করেন, এই যে গণ অভ্যুত্থানের পরে এই সংবিধান থেকে আমরা মুক্ত হতে পারছি না, পারিনি তো, ব্যর্থতা হয়েছে। এর জন্য কে দায়ী? আমরা কি দায়ী নই? আমরা তো নিজের একটু দায়ী। তাহলে আমরা এই লড়াইটা করলাম যে 72 সালের সংবিধান আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। তরুণরা যখন বললো, ছাত্ররা যখন বললো আমরা এই সংবিধান বাতিল চাই, আমরা বললাম, আমাদেরকে বলা হলো, ছাত্রকে বলা যে তার মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী না, তা তো না। 72-এর সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধের চেতনা। কেন?
কারণ 72-এর সংবিধান বাতিল করার মধ্য দিয়ে আপনি কাকে প্রতিষ্ঠা করছেন? 71-এর মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করছেন। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন করে বাংলাদেশ গঠন করা, এটাই প্রতিষ্ঠা করছে। তো তরুণরা তো এই কথাটাই বলছে। আপনাদের পর থেকে নিশ্চয়ই বৈষম্য যে ছাত্র আন্দোলনের সঙ্গে রয়েছেন, এনসিপির সঙ্গে রয়েছেন, আছেন তো, বিভিন্নভাবে যুক্ত রয়েছেন। তাহলে যখনই আওয়ামী লীগ প্রোপাগান্ডা করলো, এমনকি বিএনপি বলা শুরু করলো যে তারা 71 কে